ডিসেন্ট্রালাইজ আর সেন্ট্রালের মধ্যে আমি পার্থক্য বোঝাই। আমাদের বাংলাদেশ ব্যাংকে মনে কর যে আমাদের বাংলাদেশে যত টাকাগুলো আছে, তোর অ্যাকাউন্টে কিছু হলো টাকা আছে, এখন টাকাটা কে দিল? যে কোনো জায়গা থেকে। মনে কর সেই দিন আমরা ওই যে তোর কাজের ক্ষেত্রে খুশি হয়ে আমরা তোর হলো $15 দিলাম। এখন এই টাকাটা কিন্তু তোর, এই টাকাটা তোর তোর অ্যাকাউন্টে হলো আছে, কিন্তু অ্যাকাউন্টটা হলো কোথায়? অ্যাকাউন্টটা মনে কর যে হলো তোর বিকাশে। বিকাশ হলো ফিনটেক, মোবাইল ফাইন্যান্স, যেটা মোবাইলের মাধ্যমে ফাইন্যান্স যে কার্যক্রমগুলো করা হয় এটাকে বলা হয় হলো ফিনটেক। ঠিক আছে, এখন এটা আছে হলো তোর বিকাশের মধ্যে। টাকা তোর ভালোভাবে আসছে, সব কিছু ওকে, কিন্তু বিকাশ কোম্পানি যদি চায় তাহলে তোর এই টাকাটা বন্ধ করে দিতে পারবো না। কারণ কি? তাদের একটা সেন্ট্রাল হাব আছে, বিকাশে হলো সাপোর্ট আছে, বিকাশের একটা নির্দিষ্ট জায়গা আছে, ওদের একটা ওয়ালেট আছে, যেই ওয়ালেটের মধ্যে এই টাকাগুলো আছে। ওরা যদি চায় তোর যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা হলো বন্ধ করে দিতে পারবো। তার মানে এইটা একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে, একটা নির্দিষ্ট জায়গা থেকে সকল জায়গা হলো ডিস্ট্রিবিউট হইতেছে, কানেকশন হইতেছে, লেনদেন চেকিং হইতেছে, এইটারে বলে হলো সেন্ট্রাল। এই কারণে বাংলাদেশকে বলা হয় তোর সেন্ট্রাল ব্যাংক।